হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে বিশ্বনবী বলছেন, আল্লাহর নবী ফজরের নামাজ পড়িয়ে মুসল্লিদের দিকে ইমাম মুখ ফিরিয়ে দোয়া করেন কি করেন না? আচ্ছা, কারা কারা আজকের ফজরের নামাজ পড়েছেন হাত তুলুন তো। হুজুর ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়েই জুম্মার নামাজ পড়তে এসেছি। মাশাআল্লাহ, তাহলে ফজরের নামাজের সংখ্যা অনেক, তাই তো? সবাই তো ফজরের নামাজ পড়েছেন নাকি? তার মানে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাঝে ফাঁকে বাদ দেওয়ালা দালিন বলে ফজর পড়বো না, বলে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, ওরে ইমাম আর মুয়াজ্জিন দুই শালা মিলে ফজরের নামাজটা চালা, আমরা 97 জনা বিছানা ছেড়ে আমরা মসজিদে যাচ্ছি না, যা হবে জুমার নামাজ হবে, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে, নাকি? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়িয়ে মুসল্লিদের দিকে মুখ করে বলছেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়? কারণ বিশ্ব নবীর পিছনে সবসময় থাকতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ শেষ হয়ে গেল, আবু বকরকে দেখতে পাচ্ছি না, বিষয়টা কি? আল্লাহর নবী বেচैन হয়ে গেলেন, আবু বকরকে কেন দেখতে পাচ্ছি না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে আবু বকরের ঘরে গিয়েছিলাম, আবু বকরের শরীর প্রচন্ড খারাপ, এতটা জ্বর এসেছে, জ্বরের তাড়নায় না আবু বকর উঠতে পাচ্ছেন না বসতে পাচ্ছেন, শরীরে একটু ক্ষমতা নেই, এমনকি নিজের পিয়ালাটা ধরে পানি পান করবেন এতটুকুও ক্ষমতা নেই। আল্লাহর নবী বললেন, আলী, আমাকে কমসে কম একবার রাত্রে বলতে পারতে, আমি ফজরের আগে আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করতাম, আবু বকরকে গিয়ে দেখে আসতাম। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকে বলেছিলাম, ও আবু বকর, তোমার এত প্রচন্ড শরীর খারাপ, আমার বিশ্বনবীকে খবর দেবো কি? আবু বকর বলেছিলেন, ওগো আলী, আমার রাসূলুল্লাহ সারাদিন দিনের মেহনত করে পরিশ্রম করে রাতে বিশ্রাম করছেন, আরাম ফরমাচ্ছেন, এমন মুহূর্তে আমার রাসূলের ঘুমের ব্যাঘাত ঘটবে, আমার রাসূলকে ডেকো না, আমার রাসূলকে জাগানো যায় না, যা হবে ফজরের নামাজ পড়েই হবে। ইয়া রাসূলুল্লাহ, তাই আবু বকর নিষেধ করেছিলেন বলে আমি আপনাকে রাত্রে ডাকতে পারি নাই। বিশ্বনবী বললেন, চলো এখনই আমি আবু বকরের কাছে যাব। সমস্ত সাহাবাদের জামাত নিয়ে রওনা হলেন আবু বকরের বাড়িতে। যারা মদিনায় গিয়েছেন দেখেছেন 1 কিলোমিটারের ভিতরে আবু বকরের বাড়ি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, আর বিশ্বনবীর বাড়ি। সুবহানাল্লাহ, কি মহব্বত! এক পাড়ায় 4 জনার বাড়ি। কত পাড়ায়? এক পাড়ায় 4 জনার বাড়ি, একে অপরকে দূর থেকে একে অপরের ঘর দরজা দেখতে পারে। সুবহানাল্লাহ, কি মহব্বত আর ইশক, ভালোবাসা ছিল। মক্কার সমস্ত সম্পদ ফেলে এসে নবীর চৌকাটে এসে হাজির হয়েছিলেন এই সমস্ত সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা। আল্লাহর নবী জামাত নিয়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর বুঝতে পারলেন রাসূল আমার বাড়িতে এসেছেন। আবু বকর উঠতে চাইলেন, আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি শুয়ে থাকো, আমি জানি আবু বকর তুমি দিল এবং জানের চাইতে তুমি তোমার রাসূলকে ভালোবাসো, মহব্বত করো। তুমি তোমার দিল এবং জানের চাইতে তুমি তোমার রাসূলকে, তুমি তোমার হাবিবকে, তুমি তোমার মুহাম্মদকে বেশি ভালোবাসো। তোমাকে উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। আল্লাহর নবী মাথার কাছে বসলেন। মাথার কাছে বসে বিশ্বনবীর রূহানি তার বরকতি হাত, রহমতি হাত দিয়ে আবু বকরের মাথার কপালটাকে মাসাহ করে দিলেন, বুলিয়ে দিলেন, আর বললেন, আবু বকর, চিন্তা করো না, তোমার যে জ্বর হয়েছে, এই যে কষ্ট হচ্ছে, চিন্তা করো না, এই জ্বরের জন্যই আল্লাহ পাক, জ্বরের ওসিলায় তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও আবু বকর, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক তোমাকে যে সম্মান দান করেছেন, এই জ্বরের ওসিলায় আল্লাহ পাক তোমার সম্মান, শান, শওকত আরো 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 অনেক উঁচু করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর, দিনের অনেক কাজ পড়ে আছে, আমি একটু যাই, দিনের কাজ সেরে আবার তোমার কাছে অতি অল্প সময়ের ভিতরে চলে আসবো। এই বলে আবু বকর হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে চলে গেলেন ডাইরেক্ট মা আয়েশার বাড়িতে। কার বাড়িতে? ও আয়েশা, রেডি হও, রেডি হও, তাড়াতাড়ি তোমাকে যেতে হবে। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের পর এত সকাল সকাল রেডি হবো মানে কোথায় যাব? আয়েশা, চলো, তোমার পিতা আবু বকরের বড্ড শরীর খারাপ, তোমাকে যেতে হবে, তোমাকে দেখতে হবে। আবু বকর রাসূলের কে হলেন?
শ্বশুর হলেন, আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাই হলেন, আর আবু বকরের মেয়ে হলেন মা আয়েশা। আল্লাহর নবী বলল, আয়েশা চলো চলো তাড়াতাড়ি চলো, সংসারে যতটুকু কাজ হয়েছে বাদ দাও, আর কাজ কাম করতে হবে না, চলো। আচ্ছা, আমরা যারা স্বামী আছি কোনোদিন স্ত্রীকে বলেছি, স্ত্রী যদি বলে চলো না একবার আব্বার শরীর খারাপ তবে আমরা যাই, কোনোদিন নিজ ইচ্ছায় বলেছি চলো তাড়াতাড়ি সংসার সব বাদ দাও, এখন ওসব কিছু করতে হবে না, তাড়াতাড়ি চলো তোমার আব্বার শরীর খারাপ একবার দেখতে যাব, বলেছি? ও তা কেন বলবে, শুধু স্বামীর হক, স্বামীর হক বোঝো। একটা হাদিস শুনেছেন, দুটো হাদিস কোনোদিন শোনেননি, আজ শুনে রেখে দিন। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ও আয়েশা, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, ও আয়েশা শোনো। বিশ্বনবী দুটি জুমলা বলেছিলেন, যে বাক্য বলেছিলেন, যে বাক্যটা সোনার অক্ষরে হাদিসের ভান্ডারে লেখা হয়ে গেল, এমন জুমলা, এমন বাক্য পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো ধর্মেতে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো মহামানুষের কাছে পাওয়া যাবে না। বিশ্বনবী দুটি বাক্য উচ্চারণ করেছিলেন, দুটি জুমলা বলেছিলেন, ও আয়েশা শোনো, ও আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার খেদমত তুমি বন্ধ করে দাও আর তোমার পিতার খেদমত শুরু করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আয়েশা, তুমি আমার খেদমত বন্ধ করে দাও আর তোমার পিতার খেদমত শুরু করে দাও। এমন জুমলা, এমন বাক্য পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না। তাহলে আমরা যে স্বামীর খেদমত বলি, শুনুন তাহলে বিশ্বনবীর কি আদর্শ, বিশ্বনবীর কি নীতি, বিশ্বনবীর কি সুন্নাহ, বিশ্বনবীর কি তরিকা। আয়েশা, আচ্ছা আল্লাহর নবীর খেদমতের চাইতে আর কোনো দামি আমল হতে পারে? কেউ যদি নবীকে সরাসরি খেদমত করেন, সরাসরি খেদমতের চাইতে পৃথিবীতে আর কোনো দামি আমল হতে পারে না। কিন্তু বিশ্বনবী বলেন, আয়েশা এই মুহূর্তে তুমি আমার খেদমত বন্ধ করে দাও, তোমার স্বামীর খেদমত করতে হবে না, রসুলের খেদমত করতে হবে না, নবীর খেদমত করতে হবে না, যাও তুমি চলে যাও, তোমার পিতার খেদমত শুরু করো, চলো আমি তোমাকে নিয়ে যাব। দুই স্বামী স্ত্রীর ভিতরে আম্মা জানের সাথে আমার রাসূলুল্লাহ কথা বলছেন, এমন সময় দরজায় লক করছেন একজন ব্যক্তি এসে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কে? বিশ্বনবী দরজা খুলে দিলেন, দেখলেন দরজার সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক, আবু বকর তোমার বাড়িতে ঘন্টাখানেক আগে গিয়ে দেখলাম তুমি এতটা অসুস্থতা ভিতরে পড়ে আছো, তুমি শুয়ে থেকে উঠে বসবে ক্ষমতা তোমার নাই, নিজের পেয়ালাটা ধরে পানি পান করবে ক্ষমতা তোমার নাই, কি ব্যাপার? মা আয়েশা আম্মা জান তিনিও আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবী তাহলে এতক্ষণ বললেন কি যে আমার আব্বা এতটা অসুস্থ, হাঁটা তো দূরের কথা, নিজের পেয়ালাটা ধরে পানি পান করবেন এতটুকু শরীরে শক্তি নাই, তাহলে কি ব্যাপার? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশার দিকে মুখ করে বলছেন, মানে নিজের মেয়ের মুখের দিকে মুখ করে বলছেন, মা, ও মা, তুমি কি মনে করেছো আমার রাসূলুল্লাহর কথা বরখেলাপ হতে পারে? তোমার কি শখ হচ্ছে, সন্দেহ হচ্ছে? আমার রাসূলুল্লাহ সম্পর্কে বদগুমানি তুমি করো না, বদগুমানি তুমি করো না, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর কি ব্যাপার, বিষয়টা কি? ইয়া রাসূলুল্লাহ, সত্যই আমি এতটা অসুস্থতা বোধ করছিলাম, আমি উঠে দাঁড়াবো সে ক্ষমতা আমার ছিল না, আমি চলবো হাঁটবো সে ক্ষমতা আমার ছিল না, নিজের পেয়ালা ধরে পানি পান করবো সে ক্ষমতা আমার ছিল না। আপনি যখন আমার কপালে হাত লাগিয়ে আর চলে আসলেন, সাথে সাথে আসমান থেকে আওয়াজ ভেসে আসলো, এ আবু বকর, এখনো তুই শুয়ে থাকবি? ইচ্ছা লুটে পড় তুই, আর তোর শুতে হবে না, তোর শরীরে যাররা পরিমাণ আর কষ্ট নেই, একবার উঠে তো দেখ, কারণ আমার বিশ্বনবীর হাত মুবারক, বরকতি হাত, রহমতি হাত তোর কপালে লেগেছে, তোর কপাল ভাগ্য আল্লাহ পাক পরিবর্তন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম, দাঁড়িয়ে বুঝতে পারলাম আমার শরীরে কোনো কষ্ট নেই, কোনো দুর্বলতা নেই, কোনো দুঃখ নেই, কোনো ক্লেশ নেই, কোনো যাতনা নেই, কোনো বেদনা নেই, কোনো আফসোস নেই। দেখলাম আমার শরীর পূর্বের চাইতে আরো 3 গুণ শক্তিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার স্যার মোবারকে আমার কপালে হাত বুলিয়ে চলে আসলেন, আসমান থেকে আওয়াজ ভেসে আসলো, ও আবু বকর, আমার রাসূলুল্লাহ, আমার নবী, আমার মোস্তফা রহমতি হাত, আমার মোস্তফার বরকতি হাত যার কপালে লেগে গেছে, আমি আল্লাহ পাক তার কদমের নিচে জান্নাত বিছিয়ে দিয়েছি।
ও আবু বকর, এখানে শেষ নয়। আমার রাসূলের বরকতি হাত, রহমতি হাত যার কপালে লেগে গেছে, যার চেহারায় লেগে গেছে, দুনিয়ার সমস্ত কষ্টকে আমি আল্লাহ পাক আরামে পরিণত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আচ্ছা সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হচ্ছে কেন? কারণ গত জুম্মায় আমি যে বক্তব্য রেখেছিলাম আর তার আগের জুম্মায় কিছু যুবক ছেলে খুব রেগে আছে, বুঝতে পেরেছেন? আমার উপরে ভীষণ রেগে আছে, আমি বুঝতে পারছি। এত রেগে আছে যে কল্পনার বাইরে, ইট পেলেই ছেড়ে দেবে। কি ভাবছেন? ইট পেলেই ছেড়ে দেবে। সব কিছু কিছু যুবক ছেলে এত রেগে আছে, এত বড় কথা বলছে। তার পাশ থেকে যখন যা হচ্ছে, কত রাগান্বিত অবস্থায়, জামাতের সাথী চাল ওসব পরোয়া করেন, একবার বলে দেখুক না তার কি উত্তর দিতে হয়, আমরা দেবো। বুঝতে পেরেছেন? যাক, ওই পর্বই শেষ হয়ে যাক। তো আমার সোনার ভাইয়েরা, চিন্তা করে দেখুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক যদি কপালে লাগলে সেই বডির জন্য আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দেন, তার পায়ের নিচে জান্নাতকে বিছিয়ে দেন, তার অসুস্থতাকে আল্লাহ পাক সুস্থতায় পরিণত করে দেন। বিশ্ব নবী আজ আমাদের কাছে নেই, কিন্তু তার আছে সিরাত, তার আছে সুন্নাত, তার আছে আদর্শ। সেই আদর্শ যদি আমরা আমাদের জিন্দেগিতে আনতে পারি, খোদার কসম করে বলছি, আল্লাহ পাক ওই আদর্শ আমাদের জিন্দেগিতে আনার জন্য আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম বানিয়ে দে, জান্নাত চিরধার্য করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। পারে কি পারে না? হতে পারে কি পারে না? এই জন্য মহতারাম সোনার চাঁদের বাপেরা ভাইয়েরা, আসুন সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে, সুন্নতগুলোকে, আদর্শকে, তার ন্যায় নীতি, আখলাক, শিষ্টাচার, তাহাজিব, তামাদ্দুন আমাদের জিন্দেগিতে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। ইহকালে এবং পরকালে দুনো জায়গাতে আল্লাহ পাক